আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছে আলহামদুলিল্লাহ। আপনাদেরকে যে বাংলাদেশের কারণে কিন্তু বাংলাদেশ টিম মানে কিন্তু বাংলাদেশি যেখানে ম্যাচটা ড্র হয়ে আসতে পারতো বা সেখানে রেফারির কারণে কিন্তু এটা সমস্যাটা দেখা দিছে। তো বাংলাদেশ চেষ্টা করছে লাস্ট যে গোলটা দেওয়ার পর যেভাবে চেষ্টা করছে, যেভাবে মোসালিন রাকিবুল নামার পর যেভাবে চেষ্টাটা যেভাবে আক্রমণ খেলেছেন, আরো বেশি গোল হওয়ার কথা। যেখানে উল্টোটা হওয়ার কথা, বাংলাদেশ 2 সিঙ্গাপুরে, সেখানে সেটা না হয়ে বাংলাদেশের প্রেক্ষাপটে সেটা না হয়ে কিন্তু সেটা হইলো অন্য দিকে চলে গেল। তাই বললাম যে অবশ্যই ভালো কিছু অর্জন করতে হলে চেষ্টাটা থাকতে হবে, সেটাই অনেক বড় ব্যাপার। তো সেটা না হয়ে সেটা হলো বাংলাদেশের প্রেক্ষাপটে যে অবস্থানটা, সেটা আসলে বোঝা মুশকিল যে বাংলাদেশ যেখানে 2-3টা গোল হওয়ার কথা, 3টা ইজিলি হওয়ার কথা, সেই গোলে একটা উল্টো বাংলাদেশ 1, সিঙ্গাপুর 2। আমি সেটাই বলতে চাচ্ছি, বাংলাদেশের প্রেক্ষাপটে এই অবস্থানটা চেঞ্জ হওয়ার কথা। তবে বাংলাদেশ ভালো খেলেছে, চেষ্টা করেছেন, ভালো খেলা রেফারির কারণে সেটা ম্যাচটা ঘুরতে ঘুরতে পারেনি, বিপক্ষে ছিল রেফারি বাংলাদেশের। এটা সত্যি যে বাংলাদেশের যেই প্লান্টিরা হওয়ার কথা, রেফারি যে সিদ্ধান্ত নিয়েছে এতে বাংলাদেশের বিপক্ষে গিয়েছে। এই সিদ্ধান্তের কারণে বাংলাদেশ চেঞ্জ হতে পারেনি এবং অনেক জায়গায় সমস্যা দেখা দিছে। এগুলো আসলে ক্লিয়ার করার পরও যেভাবে হামজা যেটা করার কথা, হামজা চৌধুরী কথা বলেছেন, সময় ওভার হয়ে যাচ্ছে, সময়ের ব্যাখ্যা দিয়েছেন, অনেক কথা বলেছেন, কিন্তু অধিনায়ক জামাল ভুঁইয়া থাকলো বাংলাদেশের কাজটা ভিতরে খেলার মাঠে যে কাজগুলো করেছেন সম্পূর্ণ করেছেন হামজা চৌধুরী এবং সেটার নেতৃত্ব দিয়েছেন, কাজও করেছেন। কিন্তু জামাল ভুঁইয়া এজ এ ক্যাপ্টেন ছিলেন, কিন্তু কাজটা করেছেন আমাদের হামজা চৌধুরী। এবং এই কাজগুলো ভিতরে যে কাজগুলো ছিল এটা করেছেন এবং অনেক দায়িত্ব নিয়ে কাজ করেছেন। লাস্টে যে ফিনিশিং তার পরিস্থিতি পেয়েছেন সেটা হয়নি, যেখানে ফ্রি কিক করেছেন সেটা বারের উপর দিয়ে চলে গেছেন। এবং অনেকগুলো ফিনিশিং ছিল যেটা আসলে আমাদের জায়গায় ফিনিশিং এর অভাব ছিল, যেটা আসলে ফিনিশিংটা হয়নি এইভাবে, নাহলে কিন্তু আমাদের আরো গোল হতো। অনেক অ্যাটাক হয়েছে, ফিনিশিং লাস্ট মিনিটে গিয়ে আমাদের সেই ফিনিশিংটা ওভাবে হয়নি। না হওয়ার কারণে আমাদের দেশের আমরা 2-1 এই অবস্থানটা এসে দাঁড়িয়েছে। এটা হতো না, এটা উল্টা চিত্র দেখা দিতে পারতো। দুই বাংলাদেশের 2, আপনি সিঙ্গাপুরে 1, এটা হতো। সেখানে উল্টোটা ঘটে গেছে, যেটা আসলে দুর্ভাগ্যজনক। তবে বাংলাদেশের এই সাপোর্ট বা এই আকর্ষণীয়তা খেলাটা বাংলাদেশের জন্য ছিল, আরো ভালো খেলতে হবে। এবং এখানে যে ফিনিশিং এর রুলটা ছিল, এটা আসলে ফিনিশিং রুলটা ঠিক মতো হয়নি, ফিনিশিং করতে পারেনি, এই জন্যই এই অবস্থানটা দেখা দিয়েছে। তবে হামজা চৌধুরী চেষ্টা করছেন, লাস্ট মুহূর্ত পর্যন্ত বাংলাদেশ লড়াই করে গেছেন, এটা আসলে দর্শকও দেখেছেন, আমরাও দেখেছি। চেষ্টাটা আমাদের ফিনিশিং গুলো যদি আরো ভালো হতো তাহলে অবশ্যই ভালো কিছু একটা হতো, সেটা হয়নি। কিন্তু দুর্ভাগ্য আমাদের বাংলাদেশের জন্য, ফিনিশিংটা আরো ভালো হওয়ার কথা ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বলে এখানে বিদায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।